নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন, এই গাছের পাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম লিখুন এই জিনিস দিয়ে, আরও একটি জিনিস লিখে যদি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে। সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে কোনো পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে কোনো সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে একদমই আপনার মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথাই আপনার ভালো লাগছে না দর্শক বন্ধু। কারণ এই ভালোবাসার মানুষের পেছনে আপনি বহুদিন ধরে তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস, এখনো পর্যন্ত এই মনের মানুষের ভালোবাসা আপনি পাননি। দিনরাত শুধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আর তার কথা চিন্তা করছেন। কারণ দর্শক বন্ধু, আপনার ভালোবাসাটা একতরফা। শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে কোনো ভালোবাসে না, আপনাকে পাত্তা দেয় না। আপনি তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন, ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে। তবু এক রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়, অন্য রাস্তায় চলে যায়, আপনাকে পাত্তা দেয় না। তখনই আপনি মারাত্মক কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য কি করছি। কিন্তু সেই ব্যক্তি বুঝছে না যে আপনি তাকে অনেক ভালোবাসেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই পাতাটা নাম লিখুন এই জিনিস দিয়ে। এই বশীকরণ কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, আপনার সাথে কথা বলবে। যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে বশীকরণ কাজটি আপনি শিখবেন বা আপনার প্রিয় মানুষের উপরে এই বশীকরণ কাজটি করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানুন। কি পাতা এবং কোন জিনিস দিয়ে লিখে কিভাবে জলে ভাসিয়ে দিলে বশীকরণ কাজটি সঠিক হবে এবং প্রিয় মানুষ নিজের স্বইচ্ছায় নিজের কাছে ছুটে আসবে। তাই বলবো, আমি আপনাদেরকে একদমই সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও সম্পূর্ণ দেখে ভালোভাবে জেনে তারপরে কাজটি করুন। দর্শক বন্ধু, এই বশীকরণ কাজটি করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে। আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু অষ্টগন্ধা দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। কুমকুম দশকর্মার দোকানে পেয়ে যাবেন। খাঁটি মধু, এইটুকু সংগ্রহ করতে হবে। আর আপনাকে কালো ধোত্রা গাছের পাতা, যে ধোত্রা পাতায় বা ফুলে অনেক উপকারিতা, ফুলে আমাদের দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে, সেই গাছের পাতাতে আপনি এই বশীকরণ কাজটি করতে পারবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ কাজ করতে পারবে। আমি সেই বিষয় বলবো, তো আপনাদেরকে বিষয়টা ভালোভাবে জানতে হবে। কি করতে হবে? কুমকুম আর অষ্টগন্ধা আর মধু আর একটি ময়ূরের পালক আপনাকে নিয়ে এসে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়ির শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, পবিত্র স্থানে, যেখানে নিত্য পূজার্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, সেই স্থানে আপনাকে বসতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর আজকের বশীকরণ টাইম
টাইম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দর্শক বন্ধু। ঠিক সন্ধ্যা রাত্রের পরে রাত 12টার আগে, মানে 12:15টার আগে বশীকরণ কাজটি আপনাকে কমপ্লিট করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু? ধূপ প্রদীপ জ্বালিয়ে ওই পাতার মধ্যে আপনাকে লিখতে হবে আপনার নাম সর্বপ্রথম। যদি আপনি নারী হন তাও আপনার নাম, পুরুষ হলেও আপনার নাম, যে বশীকরণ কাজটি করবে তার নাম আগে, প্লাস ভালোবাসার মানুষের নাম লেখা কমপ্লিট। তার নিচে একটা স্বস্তিক চিহ্ন আর উপরে একটা ওম চিহ্ন, মানে ওই পাতার মধ্যেই লিখতে হবে স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন আর দুজনার নাম। লেখার পরে দর্শক বন্ধু ওই পাতার মধ্যে আরও একটি জিনিস দিতে হবে, সেই বিষয় বলবো, এবং পাতাটা কিভাবে জলে ভাসিয়ে দিতে হবে সেই নিয়মটাও আপনাকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আপনার প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে। আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও ভিডিওর কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে, এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। যদিও আমি কোনো কর্মে ব্যস্ত থাকি, আপনার ফোন বা SMS-এর কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর দেবো, এইটুকু সময় আমাকে দিতে হবে। আবারও অনেকে অনেক ভুল করছে, আমার ভিডিওর লিঙ্ক আমাকেই পাঠাচ্ছেন, এই ভুলটা করবেন না। আমার হোয়াটসঅ্যাপে সেই যে ভিডিও দেখে আপনি কাজ করবেন সেই ভিডিওর স্ক্রিনশটটা মেরে আমার কাছে পাঠিয়ে দিন, আমি দেখলেই বুঝতে পারবো। দর্শক বন্ধু কী করতে হবে? ঠিক ওই টাইমেই সন্ধ্যা রাত্রের থেকে 12:15টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, নাম লেখা হয়ে গেল, কি কুমকুম, অষ্টগন্ধা আর মধু মিশ্রিত করে নিয়ে আপনি নামটা লিখবেন। লেখা হয়ে গেল দর্শক বন্ধু, আপনি এবার ওই আসনে ওই টাইমেই আপনাকে জল যেখানে আছে সেই স্থানে আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে জলের মধ্যে ভাসিয়ে দেবেন, পেছনের দিকে আর তাকাবেন না। যেমন আসবেন বাড়িতে, যেমন যাবেন চুপচাপ চুপচাপ আবার চলে আসবেন। যে স্থান থেকে যাবেন সেই স্থানে আপনাকে ফিরতে হবে, পেছনের দিকে আর তাকানো যাবে না। এইভাবে যদি আপনি জলের মধ্যে ভাসিয়ে দিয়ে আসতে পারেন, অবশ্যই তার মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবেন, 2-4টে বা 5টা মতন আতপ চাল ওর মধ্যে উপরে দিয়ে তারপরে ভাসিয়ে দেবেন। এইভাবে আপনাকে ভাসিয়ে দিলে আপনার প্রিয় মানুষ আপনার বসে বসতে হবে। আর যেভাবে বললাম সঠিকভাবে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।